হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু আমি অনেকটা ঘেটকুল পাতা নিয়ে নিয়েছি। দেখো, বাগান থেকে তুলে নিয়ে এসেছি। এগুলো তুলে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, আর কিন্তু একদম টাটকা তাজা কচি কিন্তু পাতাগুলো কিন্তু খুব সুন্দর ফ্রেশ পাতা। আজকে এই ঘেটকুল বাটা বানিয়ে তোমাদের দেখাবো। খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু হয়। আর অনেকেই কিন্তু এগুলোকে খারকুল পাতা বলে। আর এইদিকে দেখো, আমি আগে থেকেই কিন্তু উনুনে জল বসিয়ে দিয়েছি গরম হতে। পাতাগুলো কিন্তু আমি সব দিয়ে দেবো। এবারে একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি ভালো করে ঢেকে সিদ্ধ করে নেব। এবারে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখো, একদম কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে একটুখানি আমি উল্টে পাল্টে নেড়ে এইভাবে আর একটু সিদ্ধ করে নেব। একটু আমি নাড়িয়ে চাড়িয়ে আর একটু সিদ্ধ করে নেব। আমি কিন্তু ভালো করে ঘেটকুল পাতাটা দেখো সিদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো, আমি একটা পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু বাটবো। ঘেটকুল পাতাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু জলটা চিপে নেব। দেখো, জল বেরাচ্ছে এরকম। জলটা চিপে কিন্তু মিক্সার জারে কিন্তু দিয়ে দেব। আমি এখানে মিক্সারে বাটছি, তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো। একসঙ্গে তো সব হবে না, অনেকটাই পাতা, তার জন্য কিন্তু আমি দুবারে দিয়ে বেটে নেব ভালো করে। দেখো, আমি বেটে নিয়েছি ভালোভাবে। এরকম করেই কিন্তু বেটে নিতে হবে। কড়াইতে কিন্তু আমি উনুনে বসিয়ে নিয়েছি। এবারে কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার দেখো, কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো থেতো করা রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু 5-6টা আমি কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল হলে কিন্তু ঘেটকুল পাতা বাটাটা খেতে ভালো লাগবে। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝালটা দিয়ে নেবে। এবারে ভালো করে কিন্তু আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা ভেজে নেব। দেখো, আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজাটা কিন্তু খুব বেশি লাল লাল করার দরকার নেই, এরকম করলেই কিন্তু হয়ে যাবে। এবারে দিয়ে দেবো বেটে রাখা ঘেটকুলটা। এবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব সব কিছু। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেড়ে চেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ঘেটকুল পাতাটা ভাজা ভাজা করে নিতে হবে।
দেখো আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ঘাটকুল পাতাটা দেখো ভাজা ভাজা করে নিয়েছি, আর এরকম হলেই কিন্তু নাবিয়ে নিতে হবে। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ঘেটকুল পাতাটা। এবারে একটা পাত্রে নাবিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে দেখো ঘেটকুল পাতা বাটাটা নাবিয়ে নিয়েছি। এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি গরম ভাত নিয়ে নিয়েছি। গরম ভাতের সঙ্গে কিন্তু ঘেটকুল পাতাটা আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন কতটা কিন্তু লোভনীয় লাগছে ঘেটকুল পাতাটা। একবার হলো গরম ভাতের সঙ্গে এইভাবে ঘেটকুল পাতা বাটাটা খেয়ে দেখুন। খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ। এরকম ঘেটকুল পাতা বাটা হলেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।